প্রেমিকের সঙ্গে পালিয়ে সংসার পেতেছিল স্ত্রী। সুযোগ বুঝে বউকে কঠিন শিক্ষা দিতে গিয়ে এই অবস্থা হলো আগের স্বামীর। স্বামী সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে সংসার করতে এসে গৃহবধূর কি অবস্থা হলো দেখুন। নতুন সংসারে এসেও রক্ষা নেই। আগের স্বামী ঘরে ঢুকে বউয়ের সঙ্গে যে কাণ্ড করলো তাতে লোকজন চলে এলো। গৃহবধূ চেঁচাতে লাগলেন, কিন্তু আগের স্বামী তাকে ছাড়লো না। গৃহবধূকে নিয়ে হাসপাতালে ছুটতে হলো। খবর জানাজানি হতেই গৃহবধূর গোপন কাণ্ড হয়ে গেল ফাঁস। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগর থানার পাল্লা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে নতুন করে সংসার বেঁধেছিল। জানা যায়, স্ত্রীর নতুন সংসারে এসেও একবার অশান্তি বাঁধিয়েছিল আগের স্বামী। সে সময় কথা কাটাকাটি দিয়ে বিষয়টি থেমে গিয়েছিল, কিন্তু বাড়িতে ছোট ছোট সন্তান রেখে অন্য যুবকের সঙ্গে সংসার পেতে স্ত্রীর সুখে থাকার বিষয়টি মোটেও মানতে পারেননি আগের স্বামী। অভিযোগ, প্রেমিকের বাড়িতে চড়াও হয়ে স্ত্রীকে সরিয়ে দিতে চাইলেন স্বামী। গৃহবধূর চিৎকারে সকল ছুটে এলেও উন্মুক্ত অবস্থায় থাকা আগের স্বামীর ওই উগ্র রূপ দেখে কেউ এগোতে সাহস দেখালেন না। স্ত্রীর অমন হাল করে নিজেকেও সরিয়ে দিতে চাইলেন স্বামী। শেষ পর্যন্ত পুলিশ এসে দুজনকেই নিয়ে গেল হাসপাতালে। জানা যায়, চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। আমরা শুয়ে রয়েছি, শুয়ে দেখছি, টিভির দিকে তাকিয়ে রয়েছি, কিন্তু ও যে কোন সময় এসে ঝুমাঝম মেরেছে আমরা বুঝতে পারিনি। ওর ওই আগের সংসারের সুখদেব কাছে, হ্যাঁ, ও আগের সংসারের স্বামী। আর আমরা যখনই ঠেকাতে যাচ্ছি আমাদেরও ওই নিয়ে করতে আসছে। এবার আমরা তখন কোনো রকমভাবে বাইরে বেরোলি। এবার আমি এসে বলছি যে আগে কয়বার ও এসে গন্ডগোল করেছে, এবার যদি বলি মারামারি হচ্ছে, কেউ আমাদের বাড়ি আসছে না। তখন আমি বলছি চোর এসছে, আমাদের পাশের থেকে দুইজন এসে তাদেরও ওরকম নিয়ে তারা করছে। এখন আমার দেওরকে বিয়ে করেছে, রতন মণ্ডল। ওখান থেকে চলে এসছে, ছেলে মেয়ে রয়েছে, যে হ্যাঁ নিতে আসতো, ও যাবে না। পরিবার সূত্রে খবর, 1 বছর আগে গোপালনগরের বাসিন্দা সুখদেব বিশ্বাসের সংসারে সন্তান রেখে পাল্লা হরেশপুরের বাসিন্দা প্রেমিক রতন মণ্ডলের হাত ধরে নতুন করে সংসার পেতেছিল দীপক স্ত্রী। স্ত্রীর নতুন করে এই সংসার পাতার ঘটনা মানতে পারেনি স্বামী, জানিয়ে মাঝে মধ্যেই অশান্তি হতো। সংসারে ফিরে যাওয়ার জন্য বেশ কয়েকবার স্ত্রীকে নিতে এসেছিল সুখদেব, কিন্তু তিনি চাননি। সোমবার সন্ধ্যায় সুখদেবের স্ত্রী দীপু যখন টিভি দেখছিল, সেই সময় পিছন দিক থেকে আঘাত করে আগের স্বামী সুখদেব। এরপর নিজেকেও সরিয়ে ফেলতে সে দ্বিধা করেনি। গৃহবধূ মারা গেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে সুখদেব। কালকে এদের বাড়ির থেকে চিল্লাচিল্লি শুনে আমরা সবাই এসেছিলাম। এসে শুনলাম যে অন্য লোকের বউ একটা এদের বাড়ি থেকে এসে এদের বাড়িটা ছেলের সাথে বিয়ে করেছিল। সেইটা নিয়ে আগে একবার ঝামেলা হয়েছিল, গতকালকে আবার এইটা নিয়েই ঝামেলা হয়। বউটাকে আগের স্বামী এসে আর নিজের পেটে নিজেই মেরেছে। বউটা নাকি পুলিশ এসে যেটা বলল যে জায়গায় ডেট হয়ে গেছে, আর বিয়ে করেছে 5-6 মাস। আমরা কেউ সামনে যেতে পারিনি, বলেছে যে সামনে আসবে তাকে। অলরেডি রাস্তায় প্রচুর লোকজন জাম হয়ে গেছিলো পুলিশকে খবর দেওয়ার পরে। ভেতরে এরকম একটা ঘটনা তো কোনোদিন ঘটেনি, এই প্রথম ঘটলো। আমাদের তো মনের ভিতরে আতঙ্ক আছেই। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গৃহবধূর নতুন প্রেমিক রতনের পরিবার ও প্রতিবেশীরা। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।